হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের ব্লগ। তো এই তো পার্ট 6 নিয়ে চলে আসলাম। আর বিভিন্ন ঝামেলার কারণে আসলে ব্লগগুলো রেগুলার আপলোড করা হচ্ছে না। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট ডের ব্লগ। সকাল থেকে শুরু করলাম। তো এই তো সকালে উঠে রেডি হলাম সকালে নাস্তা করার জন্য, কারণ আজকে একটু বিচে যাব, সকালে বিচে গোসল করার জন্য। তো সেই জন্য ফার্স্টে আমরা আগে লাঞ্চ করে নেব। আর গতকালকে যেহেতু টোনা মাছ খেয়েছিলাম, তাই আসলে রাতে তেমন খাওয়া হয়নি। আর সকালে উঠে দেখলাম যে আমার প্রায় গ্যাসের সমস্যা হয়ে গেছে। তো আমি একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আমি বের হয়ে গেছি। তো আমরা সেই আমাদের হোটেলের লবিতে চলে আসলাম। এখানে এসে আমি সকালের নাস্তার জন্য এখানে নিয়েছি পরোটা, দুজনের জন্য 2টা করে 4টা পরোটা, আর সাথে ছিল সবজি আর ডাল ভাজি। তো সবজির ডাল ভাজিটা কিন্তু খুব সুন্দর। আর যদিও বা ওনাদের রান্না কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে ওনাদের রান্নাগুলো। তো সেই হিসেবে আমরা এখানে আসলে ওনাদের থেকে নাস্তাটা খাওয়ার জন্য ট্রাই করলাম। আর আমাদের প্রতিবেলা খাবার আমরা এখানেই খেয়েছি, আমরা বাইরে আসলে খাইনি। তো এই তো আমরা এখান থেকে ডাল ভাজি নিয়ে নিলাম, সাথে 2টা পরোটা নিয়ে নিয়েছি। তো আমাদের একসাথে ডাল আর সবজিটা মিক্সড করে নিলাম। সাথে আমি একটু লেবু চিপে নিয়েছিলাম, কারণ আমার এই সবজিটা লেবু চিপে নিতে আমার খুব ভালো লাগে। তো প্রথমে একটু সবজিটা খেয়ে দেখলাম, সবজিটা কিন্তু অনেক মজা। তো তারপর আমরা কিন্তু রুটির সাথে পরোটার সাথে সবজিটা খাওয়ার পর আমরা এখানে চা অর্ডার করেছিলাম। তো গত রাতে আসলে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা শালিকে যাব সকালে ব্রেকফাস্ট করার জন্য, সেখান থেকে আমরা বিচে যাব। কিন্তু আসলে সকালে পরে মনে হলো যে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে দেন আমাদের হোটেল ছাড়ার যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। তো আমাদের কিন্তু বের হতে হতে প্রায় 10টার মতো বেজে গেছে, আমাদের হোটেল অলরেডি ছাড়তে হবে। তো আপনাদের ভাইকে কিন্তু ঘুম থেকে জোর করে টেনে উঠাই নিয়ে আসছে, ওর চোখে এখনও অনেক ঘুম। তো আমরা সেখান থেকে প্রথমে নাস্তাটা করে নিই। নাস্তা করার পরে তো আমাদের চা দিয়ে আমরা চাটা খেয়ে নিই। চা খাওয়ার পর দেন আমরা আমাদের হোটেলের ম্যানেজমেন্টের সাথে কথা বলি, কেননা প্রথমে চেয়েছিলাম যে আমরা রুম ছেড়ে দেবো, কিন্তু পরে ভাবলাম যে আসলে বিচ থেকে গোসল করে আসার পর আমাদের একটা রুম দরকার। তো সেই জন্য আমরা 1000 টাকা দিয়ে আমরা রাতের 11টা পর্যন্ত একটা রুম বুক করে নিই। তো তারপর আমরা আমাদের সমস্ত মালামালগুলো অন্য রুমে শিফট করে দেন আমরা চলে যাই বিচে। তো বিচে আসার পর আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো প্রচণ্ড মানুষ ছিল। আর আমাদের লাস্ট ডেটা ছিল আমাদের সেহরির, রোজার ফার্স্ট দিন, ফার্স্ট সেহরি যেদিন খেয়েছিলাম সেদিনে ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে। তো তারপরে কিন্তু অনেক মানুষ ছিল, দেখলে বোঝা যায় যে অনেক মানুষ ছিল সেখানে। আর প্রচণ্ড পরিমাণে জোয়ার ছিল সেদিন। তো এত পরিমাণে ঢেউ ছিল গত রাতে আমরা যে পর্যন্ত হাঁটাহাঁটি করছিলাম, আজকে যে সেই জায়গাটাই পানির নিচে চলে গেছে। তো আপনাদের ভাই আমাকে জোর করে ধরে রাখছিল যেন আমি দূরে না যাই। তো তারপর ওকে ধরে আমি একটু সামনে আগিয়ে অনেকখানি চলে যাওয়ার পর সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তারপর আমরা চলে আসি রুমে। আসার পর দেন আমরা ফ্রেশ হওয়ার পর এই যে হোটেলের পিছনে এত সুন্দর একটা পাহাড়, এটা আমরা যে রুম নিয়েছিলাম সেই রুমের বারান্দা থেকে এই পাহাড়টা দেখা যায়। তো এখান থেকে আমরা যখন কাপড় ছড়াতে আসি তখন এসে দেখি যে এই পাহাড়টা। তো আমি এখানে এসে পাহাড়ে ভিউটা দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করতেছিলাম। তো এক পাশে পাহাড় ছিল, আরেক পাশে ছিল সমুদ্র। তো তারপর আমরা দুপুরে খাবার খেয়ে নিই। দুপুরে খাবার খাওয়ার জন্য আবার লবিতে যাই, যেহেতু রাতে আমরা বাসে উঠবো। তো বলতেছিলাম যে আজকে একটু ভারী খাবার খাওয়ার জন্য, তো সেই জন্য আমরা দুপুরে মোরগ পোলাও নিই। এই মোরগ পোলাওর টেস্টটাও কিন্তু অনেক মজা ছিল। আর তাদের সাথে মোরগ পোলাওর সাথে কিন্তু একটা ডাল সার্ভ করেছিল, মুগ ডাল। সেই মুগ ডালটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো তারপর আমরা এখান থেকে খাবার খাওয়ার পর দেন রুমে যাব, কেননা রুমে যে একটু রেস্ট করব। আপনাদের ভাইয়াকে যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ও আসলে অনেক ঘুম পাইছে সেটা বলছে। তো রুমে যে একটু আমরা রেস্ট করব, রেস্ট করে দেন আমরা বিকালে বের হব, সূর্যাস্ত দেখব, সেখানে কিছুটা ভিডিও ছবি তুলব। তারপর আমাদের যত কেনাকাটা আছে সব কিছু করে রুমে চলে এসে রেডি হতে হবে। আমাদের বাস ছিল 11:30টার দিকে। তো এই তো গরম গরম খাবারগুলো একটু ভেঙে আপনাদেরকে দেখালাম। খাবার টেস্ট কিন্তু অনেক মজা ছিল। তো সাথে এখানে একটা মোরগ পোলাওতে ছিল 1 পিস সোনালী মুরগির ঝাল রোস্ট, সাথে ছিল একটা ডিম, আর ছিল মুগ ডাল।
আসলে ওদের প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি ওদের প্রত্যেকটা খাবার খেয়ে অনেক বেশি মজা পেয়েছি। আর বাইরে আসলে সেরকম কোনো খাবারই আমাদের টেস্ট করা হয়নি, যেহেতু ভালো লেগেছে সেজন্য আসলে টেস্ট করা হয়নি। আর যে হোটেলের নিচে নিজেদের লবি, তো সেই হিসেবে আমাদের সুবিধাও হয়েছিল। তো তারপরে এই যে আপনাদের ভাইয়াও খাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।